আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিঙ্ক পয়েন্ট টেকনোলজি। আজকে আমি আপনাদের সামনে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড 2016 ফার্স্ট টিউটোরিয়াল। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড 2016 দেখতে পাচ্ছেন, মাইক্রোসফট অফিস 2016 ফার্স্ট টিউটোরিয়াল। প্রথমে আমরা যাব ফাইলে। আপনাদের এখানে কি আছে দেখুন। প্রথমে ফাইল আছে হোম, নিউ, ওপেন, ইনফরমেশন, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ট্রান্সফার, ক্লোজ, অ্যাকাউন্ট, ফিডব্যাক, অপশন। আজকে এই কটা সম্বন্ধে আলোচনা করব। বাকি আল্লাহ ভাষা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রথমে দেখবেন ফাইলে গিয়ে যে কোনো অ্যাপে আপনারা হোম বাটন পেয়ে যাবেন, ঠিক তেমনই হোম। আর নিউ বলতে এখানে যে কোনো এই মাইক্রোসফট ওয়ার্ডের নিউ পেজ হলো নিউ। এখানে ক্লিক করলে নতুন একটা পেজে অপশন আসবে। এখানে এই নিউ লেখা দেখছেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, এখানে ক্লিক করলে নতুন একটা পেজ আসবে। এছাড়া আরও আছে, যেমন আপনার এখানে অপশন আরও তলায় আছে, যেখানে এগুলো অপশন তৈরি করে কিছু এডিট করলে যখন তখন আপনার যে কোনো টেমপ্লেট, যে কোনো অপশন তৈরি করা যায়। তারপরে আছে ওপেন। আমাদের যে কোনো ফাইল স্টোরেজে ওপেন করতে হলে এখানে ফাইল শো করবে। আমি যদি মনে করি এই ফাইলটা ওপেন করব, জাস্ট এই ফাইলটা ওপেন ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তারপরে ওপেন, যে কোনো ফাইল ওপেন করলে ওপেন হয়ে যাবে। তারপর আছে ইনফরমেশন। এই ফাইলটা ইনফরমেশন কী হবে সেই ইনফরমেশন সমস্ত কিছু দেখা যায়, যেমন কমপ্লিট মোড, প্রোডাক্ট ডকুমেন্টস, এবং এই ফাইলের সাইজ, এই ফাইল কী আছে, এই ফাইলে সব কিছু আপনার ইনফরমেশন দেখা যাবে। তারপর আছে সেভ। যে কোনো ফাইলে আপনার সেভ করতে হলে এখানে ফাইলে গিয়ে সেভ অপশানে ক্লিক করে এবং লোকেশন ঠিক করে সেভ করতে হবে। দেন তারপরে সেভ অ্যাজের পরে ক্লিক করে আপনার ব্রাউজারে ক্লিক করে যেখানে সেভ কোনো লোকেশন চেক করতে হবে। যেমন আমি সেভ করব ডেস্কটপের ওপরে, এখানে আপনার লোকেশন ঠিক করে আপনার ওপরে যাবেন, এখানে ডেস্কটপ আছে, এই ডেস্কটপ। তারপরে আপনার ফাইল নাম দেবেন ফাইল নাম্বার 1, ব্যাস। তারপরে এখানে সেভ। এর আগে একটা কথা বলি, এখানে দেখেন সেভ অ্যাজ টাইপ লেখা আছে ওয়ার্ড 97/2003 ডকুমেন্টস অপশন, অথবা অন্যান্য ফাইল ফরম্যাট টেক্সট আছে। আমি আপনার 97/2003 আমি অপশনে সেভ করব, এখানে সেভ করলাম, ব্যাস। এরপর অপশন হচ্ছে প্রিন্ট অপশন ক্লিক করলে প্রিন্টের সিস্টেম, এই ফাইলটা কীভাবে প্রিন্ট করবেন তার সিস্টেম এখানে দেখাচ্ছে। যেমন প্রিন্টার, এখানে আবার যদি অনেকগুলো প্রিন্টার থাকে এখানে শো করবে। যেমন আমার এখানে প্রিন্টার অনলি একটা ইনস্টল করা আছে, তাই এখানে একটা শো করছে। এরপর দেখেন প্রিন্টার পেজ টাইপ, মানে প্রিন্ট কীভাবে আপনার হচ্ছে প্রথম পেজ প্রিন্ট করবেন, কি লাস্ট পেজ প্রিন্ট করবেন, কি কোন পেজ কাস্টমাইজ প্রিন্ট করবেন, সিস্টেম দেখা। আমি যদি আমি প্রিন্ট অল দেই, এখানে এই ফাইলে যতগুলো পেজ আছে সবগুলো একসাথে প্রিন্ট হয়ে যাবে, ব্যাস। তারপরে আপনার যদি আমি এই পেজটা প্রিন্ট দেবো, জাস্ট এই পেজটাই, সেখানে প্রিন্ট কারেন্ট পেজ, দিস ইজ পেজ, এই পেজ প্রিন্ট হবে। তারপর যদি বলে কাস্টম প্রিন্ট, সেখানে আপনার পেজ নাম্বার দেবেন, কত নম্বর পেজ দিয়ে এখানে সিলেক্ট করে তারপরে পেজ এখানে প্রিন্ট কমন করবেন। এরপর আছে পেজ সাইজ আপনার লিগাল আছে, A4 আছে। এবার যেখানে আপনার যদি পেজ সাইজ A4 হয়, A4 ক্লিক করবেন, যদি লিগাল লেটার হয় ক্লিক করবেন, যদি লিগাল হয় লেগাল ক্লিক করবেন। তারপরে এরপরে আপনি প্রিন্ট ক্লিক করবেন, ব্যাস। এখানে প্রিন্ট অপশন শেষ। তারপর শেয়ার, এই ফাইলটা আপনার শেয়ার মাধ্যমে অন ড্রাইভ বা আমাদের ড্রাইভে সেভ করা যাবে, প্লাস পিডিএফ আকারে সেভ করা যাবে, সেভ করে আপনার শেয়ার করা যাবে। তারপরে এখন আসছেন ক্লোজ করলে এই ফাইলের সময় ক্লোজ হয়ে যাবে। এখন আপনার এই 2016 অফিসের এর মূল ভাষণটা সম্পূর্ণ ক্যাপাসিটি এখানে দেখাবে। যেমন এখানে আপনার অ্যাকাউন্ট প্রাইভেসি অনেক কিছু আছে। তারপর আছে এখন অফিস যে ব্যাকগ্রাউন্ড আমরা যে অফিসটা দেখাচ্ছে, এই যে আপনার মনে করেন এই যে ব্ল্যাঙ্ক, এই যে ব্যাকগ্রাউন্ড, এটা সাদা কালো করা আছে। তবে এখানে আপনি ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারেন। যেমন আমি আপনার দেখাই, যদি আপনার এখানে কালারফুল যদি করা হয়, তাহলে দেখবেন এখানে আছে আপনার ফুল কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড আছে।
তারপর যদি দেখা হয় আপনার এখানে শুধু ব্ল্যাক দেবেন, শুধু ব্ল্যাক আসবে। শুধু ব্ল্যাক আসবে। যদি বলা হয় না অন্য কোনো কালার দেবো, যেমন আমি এখানে বলি ব্ল্যাক বাদে শুধু হোয়াইট শুধু হোয়াইট হবে। তারপর দেখবেন এখানে শুধু হোয়াইট, শুধু সাদা দেখা যাবে, এছাড়া কিছু দেখা যাবে না। তারপরে দেখবেন হোয়াইটের পরে আছে ইউজ স্কিম, যে আমি শেয়ার করে আপনার রিকমেন্ড করবো যে আপনার ডার্ক গ্রিন, যে এটা ডার্ক গ্রিন করলে চোখের কোনো ক্ষতি হবে না, স্মুথলি হবে, আপনি ঘন্টা পর ঘন্টা কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমি আপনাদের রিকমেন্ড করবো ডার্ক গ্রিন করতে। এরপর আছে ক্লোজ, এই ফিডব্যাক অপশন সিস্টেম এখানে আছে। অপশন জেনারেল, ডিসপ্লে, প্রফিং, সেভিং, ল্যাঙ্গুয়েজ, এই সব অন্য মেল আছে। যেমন আমি যদি আপনার কাস্টমাইজ কিছু আপনার ট্যাব আনতে পারি, যেমন এখানে কুইক টুল বার, যেগুলো আমি এখানে তলায় সকল দেখছেন যে এখানে কুইক টুল বার কয়েক লেখা আছে, আমি এখান থেকে অ্যাড করে নিই। এখানে অ্যাড করে যেটা পছন্দ হবে সেটা আপনি অ্যাড করে নেবেন, এখানে শো করবে। তখন ওকে দেবো, আপনার কুইক টুল বার এখানে সামনে শো করবে। আজকে গেল ফাইলের কাজ। বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। যদি এরকম আরও ভিডিও আপনারা দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।